স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না, কোন পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন গড়ে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো, সুন্দর শাড়ি পড়ো, সুন্দর করে সেজে গোজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি? তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত, আল্লাহর কসম করে বলছি, যে নারীর এসব স্বভাব থাকে সেই ঘর থেকে আল্লাহর রহমত উঠে যায়। এক, যে স্ত্রী স্বামীর অবাধ্য হয় তার উপর ফেরেশতারা অভিশাপ দেয়। দুই, যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। তিন, যে নারী পর্দা ছাড়া চলাফেরা করে সে শয়তানের অনুসারী। চার, যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না তার ইবাদত কবুল হয় না। পাঁচ, যে স্ত্রী স্বামীর বদনাম করে তার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কথাগুলি ঠিক মনে হলে কমেন্টে ঠিক লিখে যান। স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না, কোন পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন গড়ে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো, সুন্দর শাড়ি পড়ো, সুন্দর করে সেজে গোজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি? তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষরা সব সময় ছাত্র, মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বুঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজ থেকে 1400 বছর আগে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে। কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও তারা নগ্ন থাকবে। তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে, অন্যদেরকে আকৃষ্ট করবে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের কখনো গন্ধ পাবে না। আমাদের নবীজি বলেছিলেন যে দাজ্জাল, এর নাম শুনেছেন? দাজ্জাল আসবে সামনে মানুষের রূপে, অপেক্ষা করতে থাকে, তবে তার অনুসারীরা কিন্তু এখনই অ্যাক্টিভ। তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে যাদেরকে মুসলিমরা ঘরে বন্দি করে রাখতে পারবে না। বাপ ভাই স্বামী মিলে ঘরে রাখতে চাবে, তো ঘরে থাকো, পর্দায় থাকো, এরা বাঁধন ছিন্ন করে বের হয়ে চলে যাবে। এরা বের হয়নি। বিগত 100 বছরে দেখেন শহরে মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবে না। উন্নতি, অগ্রগতি, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতি গড়বো, এটা স্লোগান দেয় না? দিয়ে দিয়ে সমস্ত জায়গায় আজকে ওরা ঢুকে পড়ছে। শিক্ষা ক্ষেত্রে যাবেন, আপনাকে একটা বেহায়ামের সাথে বসতে হবে সামনাসামনি। স্কুলে যাবেন, সেখানে জিনা করতে হবে। কলেজে গেলে সেখানে জিনা, চাকরি করতে যাবেন সেখানেও জিনা, দেশ চালাবেন সেখানেও জিনা, সব জায়গায়। আর পর্দাটা উঠিয়ে দেওয়া হয়েছে, বলুক আর না বলুক সুকৌশলে উঠিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন নিকাব পরে স্কুলে কলেজে যায়, তাকে ডেকে আনা হয়, তাকে রিমান্ডে নেওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কি সমস্যা, তোমার সমস্যাটা কি, মুখ ঢেকে আসো কেন? ওদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় একদম। এই দেশে বাস করেন আপনারা, এই সমাজে বাস করেন, যেখানে একটা মেয়ে স্বতন্ত্রভাবে যে স্বাধীনভাবে হিজাব করবে সেই স্বাধীনতা ওর নাই এখন। এবং তাকে বাঁকা চোখে দেখা হয়, এই জঙ্গি নাকি, বোরখার নিচে কি বোম আছে, গাড়ির নিচে আবার বোম আছে না। তাকের উপরে যখন একটা ছেলে কাপড় পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, ভয় লাগে ওদের দেখলে। আগে এই ধরনের মানুষকে দেখলে মানুষ সালাম দিত, শ্রদ্ধা করতো, বাসায় ডেকে দাওয়াত করে খাওয়াইতো। এখন ভয় পায় আমাদের দেখলে মানুষ। আমরা কি ভাই পশু হয়ে গেলাম নাকি? এই কাজটা কে করলো আসলে? আমরা কি বাঘ ভাল্লুক? এই কাজটা করলোটাকে? এই কাজটা করেছে মিডিয়া। যেই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলামেলা থাকবে তত বেশি তার সওয়াব বাড়তে থাকবে। যেই কয়টা চুল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো সওয়াব পাবেন।
নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে, হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায়, একটা দাঁত বের হলে একটা নফল হজের সওয়াব হয়, দুইটা বের হলে দুইটা নফল হজের সওয়াব হয়, 6টা দাঁতের কথা আছে। আমার মনে হয় বারবার সুবহানাল্লাহ বললে বাড়ি যেয়ে দেখবো না দাঁত কেলিয়ে পড়ি আসে। কি গো, হুজুর ওয়াজ করলে যত দাঁত দেখবা তত সওয়াব। এই জন্য আমি আর নামলাম না। দরকার মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের 4টা বিয়ে জায়েজ। ছাকা খাইলে মেয়েরা খাবে, আমাদের কোনো ওয়ে নাই যুবক ভাইরা। অনেক যুবক ফোন দিয়ে বলে, হুজুর আমি আত্মহত্যা করব, অমুক মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামীর ঘরে সংসার করছে, একটা বাচ্চা হয়ে গিয়েছে। আরে বেটা, ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে, তুমি 4টা বিয়ে করবা, 4টা বইয়ের 4টা বাচ্চা পয়দা করবা, ঠিক কিনা বলে? পরকীয়ায় জড়িত নারীদের 4টি বৈশিষ্ট্য। নাম্বার 1, এরা স্বামীর কষ্টে কখনো কষ্ট পায় না। নাম্বার 2, স্বামীর প্রতি এদের কখনো টান থাকে না। নাম্বার 3, এরা মাঝে মাঝে স্বামীকে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। নাম্বার 4, এদের নিজের দোষ থাকার পরেও স্বামীর নামে বিভিন্ন বদনাম করে তাদের দোষ ঢাকার জন্য। এই 3 ধরনের নারীরা কখনোই সংসারে টিকে থাকতে পারবে না। 2 দিন আগে হোক কিংবা পরে তাদের সংসার ভাঙবেই। নাম্বার 1, যেসব নারীরা অতিরিক্ত জিদ করে। নাম্বার 2, যেসব নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যেসব নারীরা বাপের বাড়ির কুপরামর্শে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। বিশ্বনবী ফাতেমারে বললেন, ফাতেমা, আলী কোথায়? ফাতেমা বলল, আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন, ফাতেমা, তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। আলী যদি তোমার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তোরাব। তোরাব অর্থ বালি, তোরাব মানে কি? বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আবা তোরাব, মানে হে বালির বাবা আলী, ওঠো। এখন আলী ওঠে না, রাগ করে আসছে। বিশ্বনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিশ্বনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়। মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়া গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। বিশ্বনবী যাই বললো, আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠতে বাধ্য হলেন। বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে? উঠে গেলেন, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন। ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন, নসিহত করতে লাগলেন, গল্প শোনাতে লাগলেন। কি রোমান্টিক শ্বশুর! এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাজই ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়া দেওয়া। কি করা? মিলায়া দিবেন। সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে কি দিয়ে নিবান? পানি ডালতে হয়, অনেকে তেল ডালে। কি ডালে? তো আগুন আরো জ্বলে ওঠে। বিশ্বনবী বললেন, না, খবরদার, ইসলাহু যাতিল বাইন, মিলায় দিবেন। স্বামী স্ত্রীর ঝগড়া মিলায় দেন, ভাইয়ে ভাই কোপাকুপি মিলায় দেন, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন। জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে? বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেয়া। ছেলেদের আবার কিসের জীবন? ভালোবাসা থাকলে টাকা থাকে না, আর টাকা ইনকাম করতে গেলে ভালোবাসার মানুষ থাকে না। তালাক দেওয়ার সময় মেয়ে বোঝার দাও তুমি তালাক। তোমার মতো স্বামী কি আমি গুণী নাকি? তোমার চেয়ে মেয়ের মা হচ্ছে আর এক শয়তানি, আর এক কুটনি। মেয়ের মা বলে কি, এই তুই চলে আয়, তোর জন্য ভালো পাত্র আমি খুঁজে দিব রে। আমার মেয়ে এত সুন্দরী, কি করেছে এই ছেলেটা? ওরে সুন্দরী, তাই না? আপনারা বাহিরের রূপ দেখেছেন, ভিতরের রূপটা আমি স্বামী ছাড়া কেউ জানে না। 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একজন স্বামী ছাড়া অন্য কেউ নেবে না। পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কাছে পেতে চাইবে, অশ্লীল কথা শোনাবে, কিন্তু কেউ বিয়ে করবে না। একজন স্বামীর জন্য সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী। কারণ একজন স্ত্রী একটা অসুস্থ স্বামীকেও সুস্থ করে তুলতে পারে, আবার একটা স্ত্রী একটা সুস্থ স্বামীকে মানসিক রোগী বানিয়ে ছাড়তে পারে।
বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়েরা বেশি দায়ী যুবক ভাই। একজন মেয়ে যদি চরিত্রবান হয় তার 90% দায়ভার মাকে বহন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকালকার বেশিরভাগ সংসার ভেঙে যায় মায়ের কুটনামির জন্য, শাশুড়ি কুটনামির জন্য। আজকালকার মেয়েরা, মুরব্বীদেরকে আমি হাত জোর করে বলছি, আব্বাজান আমি তাফসিরের বাহিরে এই কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা আমার কথাকে খারাপ দিকে নিবেন না। আজকালকার মেয়েরা 13 বছর বয়সে, 14 বছর বয়সে, 15 বছর বয়সেই সতীত্ব হারিয়ে ফেলে, ইজ্জত হারিয়ে ফেলে, বগুড়ার মমইনে গিয়ে প্রেম করে বেড়ায়। এর একমাত্র সাহস পেয়েছে তার মায়ের থেকে যুবক ভাইরা। একটা মা যদি বলে আমার মেয়ের স্কুল হবে আমার সাথে, আমার মেয়ের কলেজ হবে আমার সাথে, আমার মেয়ে কোচিং করতে যাবে আমার সাথে, আমার বিশ্বাস বাংলাদেশে 95% মেয়ের ইজ্জত রক্ষা হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই সেই মাদেরকে দেখলে, যেই মায়েরা যুবকের কাছে সামান্য কয়েকটা টাকা দেখলে, একটু সরকারি চাকরি দেখলে মেয়েকে বলে যে মা এই তো সুযোগ, যা ওর ঘাড়ে ঝুলে পড়। আমি সেই মাকে বলতে চাই, আপনার জন্য যেই যুবক অপবিত্র বউ পাবে, আপনার জন্য যেই যুবক তার বউকে তালাক দিবে, এই প্রজন্ম আপনি নষ্ট করেছেন, এই সংসার নষ্ট করেছেন, মেয়ের ইজ্জত আপনি নষ্ট করেছেন। যত মেয়ে আজকে জেদি হয়েছে, এই জেদি মেয়েদেরকে আব্বা আম্মা আদর্শ শিক্ষা দিতে পারে নাই। যেই মেয়েগুলো আজকে বগুড়া শহরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, আপনি বাবা যতই 5 ওয়াক্ত নামাজি হন, যতই আপনি সামনের কাতারের মুসল্লি হন, আপনার মেয়ের জন্য যুবকদের চরিত্র নষ্ট হবে আর আপনি চালাইয়া বেহেশতে যাবেন, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। কোন স্ত্রী যদি সংসারে সুখ চায় তাহলে সে যেন স্বামীর উপরে হুকুম না চালায়, কারণ পুরুষ মানুষের জন্মই হয় নাই নারীর হুকুম পালন করার জন্য। আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, প্রতিটা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন স্বামীর আনুগত্য করার জন্য, স্বামীর হুকুম পালন করার জন্য। 500 টাকা একটা নাচনেওয়ালিকে দিলে তো সারা রাত ধরে নাচে, তার সাথে 200 টাকা বাড়িয়ে দিলে তার দেহটাও বেঁচে। পুরুষ কখনো টাকার বিনিময়ে বিক্রি হয় না। শুনো নারী, কেন এত রূপের গরম দেখাও? কিসের এত টাকার গরম তোমার? হ্যাঁ, এই শহরে কিছু নারীর জন্য আমরা সমাজের সব নারী কলঙ্কিত হই। আচ্ছা, পুরুষ মানুষ তো স্বার্থ ছাড়া মিশে না, তো বিশ্বাসটা করব কিভাবে? তোমার কথা শুনে মানে আকাশে বিদ্যুৎ চমকাই গেছে, এন্ড দিস ইজ রিয়ালিটি। তুমি শুনে রাখো যে ধরো যদি পুরুষের দোষ খোঁজো, একটাই দোষ না, মানে আমি ব্যাখ্যা আসি কিন্তু সবাই বলবে দোষ। সেটা কি? পুরুষ একটা মেয়ের কাছে আসে শুধু শারীরিক আকাঙ্ক্ষার জন্য, রাইট? ভাই, একটা পুরুষের যদি শারীরিক চাহিদা না থাকতো, ও তোমার কাছে আসতো? তোমার সোনো, পাউডার, ক্রিম, চুলের সাবান, নাকের সামনে রাগ, সারাক্ষণ সিক সহ্য করা করতো? কোনো দরকারই ছিল না। তুমি এই যে পট বিবি হয়ে বসে থাকবা, ঘরের মধ্যে রাজত্ব করবা, অন্য একজনের মেয়েরে সারা জীবন ধরে বসা পড়া খাওয়াবে, তার রোগের চিকিৎসা করবে, তার দেখভাল করবে, দরকার ছিল? করতো না তো। পুরুষের শারীরিক চাহিদা আছে বলেই পুরো দুনিয়া চলতেছে। এইটাকে ইগনোর ফান না করে এটাকে রেসপেক্ট করো যে তোমার হাজবেন্ড বা তোমার বয়ফ্রেন্ড তোমার সঙ্গে মিলিত হইতে চাইতেছে, এবং শুধু যে মিলিত হইতে চাচ্ছে তা না, তার সঙ্গে সে তোমার সমস্ত দায়িত্ব নিতেছে। 1 ঘন্টা হয়তো সে তোমার সাথে থাকবে, বাকি 23 ঘন্টার দায়িত্ব সে নিচ্ছে। 40 বছর পর্যন্ত হয়তো মিশবে, বাকি 40 বছর 80 বছর পর্যন্ত তোমার দায়িত্ব নিচ্ছে। সেখানে তো শরীর নেই। সো পুরুষকে নিয়ে নিন্দে করা ভাই অনেক সোজা, কিন্তু তার এই চাহিদাটাকে বাদ দিলে পুরো দুনিয়া অচল। আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। একজন পুরুষের যখন খারাপ সময় আসে, তার সঙ্গে সর্বপ্রথম বেঈমানি করে তার আপন ঘরের নিজের বউটাই বেঈমানি করে। বিপদে পড়লে বুঝবা, যারা তোমাকে বলে আমি তোমারে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমার যা লাগবে আমি তোমার পাশে আছি, বিপদে পড়লে এদেরকেই দেখবা হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না।
তোমার বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও, বসে শান্তি না পাও, দেখে শান্তি না পাও, 18 ঘন্টার 14 ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই, দোকানের কোনো দাম নাই, ফ্যাক্টরির কোনো দাম নাই। রাতের ঘুমটা যদি ভালো না হয়, সকালে তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না, সারাদিন মেজাজ খিটমিটে থাকবে। অনেক বায়ারের সাথে তোমার কথা বলতে হবে, অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য। ওই বউয়ের সাথে মেজাজ না থাকার কারণে, সন্তানের সেই অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না। দোকানও নষ্ট হয়ে যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যাবে, ফ্যাক্টরিও নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে, চেহারাও নষ্ট হয়ে যাবে, তোমার দিনও নষ্ট হয়ে যাবে, রাতও নষ্ট হয়ে যাবে, তুমি হার্টের রোগী হয়ে যাবা, স্ট্রোক করে যে কোনো সময় চলেও যেতে পারো। স্বামীর সংসারেই থেকো বোন, স্বামীর সংসার থেকে বের হলে বুঝবা দুনিয়াটা কত কঠিন। মনে রেখো, স্বপ্ন অনেকেই দেখাবে, কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিবে না। নারীদের 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিতে পারে না। ওই একমাত্র স্বামীই নিবে তোমার সারা জীবনের দায়িত্ব। স্বামীর সংসার আছে বলে আজ তুমি বুঝতেছ না। শুধুমাত্র ওই নারীটাই জানে যেই নারীটা ডিভোর্স হয়েছে, যেই নারীটা অকালে স্বামী হারিয়েছে। ওই নারী শুধুমাত্র জানে এক মুঠো ভাতের কত মূল্য। নারীদের যদি একবার বিয়ে হয়ে যায়, স্বামী ছাড়া পাশে কেউ থাকে না, মা বাবাও না। বিয়ের আগ পর্যন্ত মা বাবা আপন থাকে, কিন্তু বিয়ের পরে একমাত্র স্বামীই আপন একজন নারীর। স্বামী খারাপ হোক ভালো হোক, আপনার স্বামী আপনার পাশে থাকবে সারা জীবন, অন্য কেউ থাকবে না। তাই আজ স্বামী তোমার উপরে রাগ দেখাচ্ছে বলে তুমি আরেকজনের মিষ্টি কথায় স্বামী সংসার ছেড়ে চলে যাবা? মনে রেখো কথাটা, তাহলে তুমি একদিন পস্তাবা, আফসোস করবা। একটা কথা মনে রেখো, বহুরূপীর মিষ্টি কথার চেয়ে আপন মানুষের তিতা কথাই ভালো। যারা বলেন যে বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী, শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম, কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না। এতটুকু বলি, আপনার অভিজ্ঞতা স্বল্প, এখনো বাস্তবতা দেখেননি, এই জন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ। অল্প বয়সে বিয়ে না হয়ে 30 বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকেন, দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা। প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে, তখন কেমন অনুভূতি হয়? আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজা ছেঁড়া আঘাত করা খোঁটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায়? কোনোদিন প্রতিবেশীর সেই খোঁটা শুনেছেন? ডিভোর্সি মেয়ের অবস্থা দেখবেন, জামাই বাড়িতে অশান্তি হোক সবাই বলবে চলে আসো, আমরা আছি। 2 দিন বাপের হোটেলে খেয়ে দেখেন, গলা টেনেও সেই ভাত নিতে পারবেন না। আপনি যে আদরের কন্যা, দেখেন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খান, ওইটা ভাত মনে হবে না, বিষ মনে হবে। মেয়েদের যদি স্বামীর বাড়িতে সুখ না হয়, তাহলে বাপের বাড়িতেও সুখ নাই। কিছু মেয়ে মানুষ আছে যারা স্বামীরা একটু রাগ করলেই অমনি ছ্যাদ করে ওঠে। একটা কথা মনে রাখো বোন, সূর্যের তাপ আর স্বামীর রাগ একটু সহ্য করতে শেখো। কারণ সূর্য না থাকলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি স্বামী না থাকলে তোমার জীবন অন্ধকার। পুরুষেরা বাধা দেয়, এটা করো না ওটা করো না, এটা ঠিক। কারণ জানো, কারণ পুরুষ কখনো বেটার কাউকে খুঁজতে যায় না, যেটা পায় সেটাকেই বেটার বানিয়ে নেয়। আর নারী বেটার খুঁজতে গিয়ে তার কাছে থাকা বেস্ট অপশনটাকেও হারিয়ে ফেলে। আল্লাহ রাসূল বলছে যে দায়ুস সে জান্নাতে যাবে না, মানে যার বউ বেপরদা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। কে রে, আমি মোহরানা দিয়ে বিবাহ করলাম, আমার বউকে আর একজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না। যার মেয়ে বেপরদা হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, অপমান বোধ কাজ করে না, যাকে এটা কিছুই মনে হয় না, তার মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। যার মেয়ে, যার বউ বেপরদা হয়ে চলে, তার মানে তার রক্ত কাদের রক্ত হয়ে গেছে? শুকুরের রক্ত হয়ে গেছে, সব পুঁজ হয়ে গেছে। আর ওখানে মুসলমানের রক্ত নাই, ওখানে আর আত্মমর্যাদা নাই। স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট, এই মহিলা জাহান্নামী। তুমি তারে বলো, নামাজ পড়বি না বেটি, পর্দা করবি না বিবি, তুই আমার হুমকি দাও, ঠিক আছে, জেল খাটাইবা, নারী নির্যাতন মামলা দিবা, ঠিক আছে যাও, কিছুই করতে পারলাম না তোমার, এটা এদুর মনে রাখো, আমার কলিজারা তো আটকে থাকতে না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, ও মরে গেলেই বাঁচতাম, ওরে ছেড়ে দিলি বাঁচতাম, ওর পালে এসে শান্তি হলো না, আমার কপালে সুখ হলো না, বড়া পড়া মরে না কেন, বড়া পড়ার সংসারে এসে সুখ হলো না, এই হারামজাদার সংসারে এসে সুখ হলো না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, শুনে নেন, যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, সবকিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে যারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন। আল্লাহর দরবারে আপনি
নেকি পাবেন, আল্লাহর দরবারে নফল বন্দেগী পাবেন। সারা রাত পরে আপনি ইবাদত করেছেন। স্বামী যে কি জিনিস এটা বুঝবেন ওই সময় যে সময় আপনার ডিভোর্স হয়ে যাবে। এজন্য শুধু কথায় কথায় নিজের মা বোনের কথাতে, নিজের অন্য আত্মীয় স্বজনদের কথাতে নিজের স্বামীকে পর ভেবে তাকে ছেড়ে দিয়েন না। আপনাকে ডিভোর্সের আগে সবাই বলবে চলে আয় আমার কাছে, কি লাগবে তো সব দিব আমি, বাট ডিভোর্স যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কত কঠিন। একটা মেয়ের সবচাইতে অসহায় সে সময় যে সময় সবাই তার পাশে থাকলেও তার হাজবেন্ড তার পাশে থাকে না। আর একটা মেয়ের সবচাইতে সুখী হয় সে সময় যে সময় পুরা দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, বাট তার হাজবেন্ড যদি তার সাথে থাকে, ওই মেয়েটার কোনো ভয় থাকে না, কোনো পেরেশানি থাকে না। নতুন বিয়ে হয়েছে এক নারীর। বিয়ের কিছুদিন পরেই তার স্বামী বিদেশ চলে যায়। যাওয়ার আগে বলে গেল, আমি না ফেরা পর্যন্ত তুমি আমার অনুমতি ছাড়া কখনোই বাড়ি থেকে বের হবে না। স্ত্রী মাথা নিচু করে সম্মতি জানালো। কিছুদিন পর তার কাছে একটি চিঠি আসে, তোমার মা গুরুতর অসুস্থ, মাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু স্বামীর কথা মনে করে যাননি। কয়েকদিন পর আসে আরো একটি চিঠি, তোমার মা মারা গেছেন। চোখ ভিজে উঠল, বুক ফেটে কান্না এলো, তবুও স্বামীর আদেশ ভাঙলেন না। কিছুদিন পর স্বামী ফিরে এলো। সব ঘটনা শুনে স্ত্রীর চোখের জল মুছে দিয়ে বলল, চলো আজ আমরা তোমার মায়ের কবর জিয়ারত করতে যাই। সেই রাতে স্ত্রী এক আশ্চর্য স্বপ্ন দেখলো। তার মা হাসি মুখে বলছেন, মা তুই তোর স্বামীর কথা রেখেছিস, আমার কাছে আসিসনি। আজ আমি বেহেশতে আছি, শান্তিতে আছি। তুই যদি আসতি আমি হয়তো সে পাপের ভাগীদার হতাম। বন্ধুরা, ইসলামে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর ছাড়তে পারে না, ইভেন মায়ের জানাজায় যেতে হলেও নয়। আজ অনেকেই এই নিয়ম ভুলে গেছে। আসুন ইসলামী বিধানকে সম্মান করি। আল্লাহর সন্তুষ্টি আমাদের সবার লক্ষ্য হোক। বলেছে আপনাকে স্বামীর থেকে আপন কেউ হয়? কে বলেছে? কেউ এটা বলে থাকলে সে মিথ্যা বলেছে। স্বামীর থেকে আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ কোনোদিন হতেও পারবে না। দুনিয়ার সবচেয়ে প্রথম সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মতো পৃথিবীতে মধুর সম্পর্ক আর দ্বিতীয় কোনোটাই নেই। আপনি সবকিছু স্বামীর সাথে শেয়ার করতে পারবেন, যেটা আপনি আপনার নিজে মাতা পিতার সাথেও শেয়ার করতে পারবেন না। মনে রাখবেন, স্বামী হচ্ছে যৌবনের প্রেমিক, মধ্য বয়সে বন্ধু, আর বার্ধক্যে স্বামী হচ্ছে একমাত্র কথা বলার সঙ্গী। কোন স্বামী যদি শুনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। ভাই, পুরুষ কেন নষ্ট হয়? পুরুষ কষ্ট পাইলে নষ্ট হয়, আর পুরুষের কষ্টের কারণ সব সময় তার শখের নারীই হয়। আমি কসম করে বলছি, নারীর তুলনায় পুরুষরাই অনেক বেশি মিথ্যা কথা বলে। কি শুনে অবাক লাগছে আপনাদের? নোট তাহলে শুনুন। পুরুষ কষ্টে থাকলেও বলে ভালো আছি, দুঃখে থাকলেও বলে ভালো আছি, না সে তার প্রবলেম শেয়ার করে, না সে কান্না করে। এইটাই পুরুষ। পুরুষ জানে যদি তার কষ্টের কথা পরিবারের কাছে বলে দেয় তাহলে তার পরিবার চিন্তায় থাকবে, সে তার পরিবারকে খুশি রাখতে মিথ্যা কথা বলে। আমি স্ত্রীদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে কি উপহার দিবেন? স্বামীকে কোন জিনিসটা উপহার দিলে স্বামী সবচেয়ে বেশি খুশি হয়ে জানেন? আপনি আপনার স্বামীকে শুধু একটা জিনিস উপহার দিবেন, সেটা হচ্ছে পরপুরুষ থেকে আপনি নিজেকে হেফাজত করবেন, আপনি পর্দা মেনটেন করবেন। এর চেয়ে বড় আপনার স্বামীর জন্য উপহার হতে পারে না। যেই মেয়ে মজা করে হলেও একবার তার স্বামীকে বলে ফেলেছে, আমি তোমার সংসারে সে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে সে কোনোদিন উত্তম কিছু পাই নাই। নবীজি বলছে তার আমলগুলো বরবাদ হয়ে যায়, এমনকি তার সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আল্লাহ পাক তার ঠিকানা জাহান্নামে করে দেয়। আমার নবী জাহান্নামে 6 ধরনের নারীকে দেখেছেন মেরাজের রাতে। আমার নবীজি এসে প্রচন্ড কান্না করেছেন হযরতে ফাতেমাতুজ জাহরার ঘরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না করেন কেন? বলে, আমি 6 ধরনের নারী জাহান্নামে দেখেছি। একটা হলো যাদের চুলের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। 2, যাদেরকে জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। 3, যাদেরকে হাত পা বেঁধে সাপ আর বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। 4, যাদের মাথা হয়ে গেছে কুকুরের মতো, গা হয়ে গেছে গাধার মতো। 5, যাদেরকে নিজের বুকের দুধ তথা স্তনের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। 6,
যাদের মুখ দিয়ে আর শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হচ্ছে। জিজ্ঞেস করা হলো এরা কেমনে কেমনে শাস্তিগুলো কেন পাচ্ছে? যাদের মাথার চুলে লটকিয়ে রাখা হয়েছে তারা হলো ওই নারী যারা পর পুরুষকে চুল দেখায়। আপনাদের সমাজে নাই? আপনি স্বামী হিসেবে তাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? যে সমস্ত নারীর চুল কোনো বেগানা পুরুষ দেখবে ওদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে। 2, যে সমস্ত নারী স্বামীর সাথে তর্ক করে কথায় কথায়, বাক বিতান্ডে জড়িয়ে যায়, কথায় কথায় জবাব দেয়, স্বামীর মনে আঘাত দেয়, তাদের জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে। জানিয়ে দেবেন আপনার ওয়াইফকে। যে সমস্ত নারী পরকীয়া সম্পর্কে লিপ্ত এবং বিয়ের আগে বিবাহ বহির্ভূত প্রেমে লিপ্ত, এ সমস্ত নারীদের বুকের দুধের স্তরের মধ্যে প্যারাক মেরে লটকিয়ে রাখা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। 4, যে সমস্ত নারী উপকার করে খোঁটা দেয় তাদের শাস্তি হলো তাদের মুখ দিয়ে বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হবে। 5, যে সমস্ত নারী ভালোভাবে পবিত্র হয় না, নামাজ নিয়ে হেয় করে, ঠাট্টা করে, ওদের মাথা হবে কুকুরের মতো, গা হয়ে যাবে গাধার মতো। নাউজুবিল্লাহ। অথবা যাদের হাত পা বেঁধে রাখা হয়েছে, সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে, এরাই শাস্তিটা পাবে। সুন্দরী বউ তারপরে তার হাজবেন্ডের সাথে দিনের পর দিন সম্পর্ক খারাপ কেন হতে? ঐশ্বরিয়া রায়ের মতো যদি সুন্দর কোনো মেয়ে হয়, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী, তারপরে তার সঙ্গে তার হাজবেন্ডের সম্পর্ক খারাপ হয়, কিন্তু রূপ কমে গেছে বলে না, জবানের তেজ যদি বেড়ে যায়, খারাপ আচরণ যদি বেড়ে যায়, আনএক্সপেক্টেবল বিহেভিয়ার যাকে বলে, এমন আচরণ করছে যেই আচরণটায় তার হাজবেন্ড মনে মনে কষ্ট পাচ্ছে, অপমানিত হচ্ছে, ছোট হচ্ছে, সেই বউ যত সুন্দরী হোক, ওই বউয়ের কোনো দাম নেই। ওই বউয়ের হাজবেন্ডের মনে কোনোদিন জায়গা করে নিতে পারবে না। দিন দিন সে দূরেই থাকতে থাকবে। কথা বলতে হয়তো তুমি অনেক পছন্দ করবা, কিন্তু কোনটা না বললে অপরপক্ষের মানুষটা শান্তিতে থাকবে এটা জানা তো জরুরি। সবকিছু বলতে তো হয় না সম্পর্কে সবকিছু বলতে হয় না। কিছু কিছু জিনিস লুকিয়ে রাখাতেই সম্মান, লুকিয়ে রাখাতেই ভালোবাসার প্রকাশ। 5 মিনিট আগে স্বামীর শার্টটা কোথায় রেখেছি বলতে পারি না, কিন্তু 5 বছর আগে স্বামী রাগের মাথায় কি বলেছিল সেটা ঠিকই মনে রাখি। বলি বোন, একটা কথা মনে রাখবা, যদি জীবনে সুখী হতে চাও তাহলে স্বামী রাগের মাথায় কি বলে সেটা ভুলে যাও, ভালোবেসে যেটা বলে সেটা মনে রাখো। স্বামীকে সন্দেহ না করে ভালোবাসুন। সংসার জীবনে কখনো অতীত টানবা না, বর্তমানকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। নারী তার খারাপ ব্যবহার আর অবহেলার জন্যই তার শখের পুরুষকে হারায়। নারী দোষ করে ঠিকই, কিন্তু স্বীকার করে না। তরকারিতে যেমন লবণ বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি স্বামীর সাথে সবসময় খ্যাস খ্যাস আর অশান্তি করলে স্বামীও নষ্ট হয়ে যায়। পুরুষ হলো বন্য ঘোড়ার মতো, রেগে গেলে সংসার ওলট পালট হয়ে যাবে। মনে রাখবেন, পুরুষের সাথে রাগ দেখিয়ে নয়, তাকে ভালোবেসে বশ মানাতে হবে। পুরুষের সাথে রাগ দেখালে সে আরো হিংস্র হয়ে যাবে। আপনারা একমত হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। একটা নারী 1 বছর নফল ইবাদত করার চাইতে, 1 বছর ইবাদত করার চাইতে স্বামীর সঙ্গে বসিয়া মোহাব্বত করিয়া মিষ্টি আলাপ করতে করতে মাত্র 1 ঘন্টা, কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা কোন নারী যদি, কোন স্ত্রী যদি মনে করে আমার স্বামী আমার সব, আমার স্বামী আমার সব, আমার স্বামী দুনিয়ারও নেয়ামত আখিরাতেরও নেয়ামত, ঠিক কিনা বলেন? কোন নারী যদি চিন্তা করে, আবার নবী বলে দিয়েছে, সে যদি 1 ঘন্টা যদি সে স্বামীর সাথে বসে মিষ্টি মিষ্টি আলাপ করে, দুজনের মধ্যে হাস্যোজ্জ্বল পরিবেশ তৈরি হয়। কোন স্বামী যদি পান খায়, সে যদি মহাব্বত করে স্বামীকে একটা খিলি পান বানাইয়া খাওয়ায়, ও বন্ধু, আমার নবী বলেছে ওই 1 ঘন্টা স্বামীর সাথে বসার কারণে 1 বছরের নফল ইবাদতের চাইতে দামি হয়ে যায়। কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে তুমি বাপের বাড়ি যেতে পারবে না, তাহলে যদি ওই স্ত্রীর বাবা মারা যান, তাহলে ওই স্ত্রীর বাবা মাও যদি মারা যান, আর যদি স্বামী অনুমতি না দেয়, তাহলে দেখতে যেতে পারবে না।